সেই 6 প্রকার আততায়ীর নাম কি? অর্থশাস্ত্র এবং ধর্মশাস্ত্র কি? ক্রোধ এবং লোভের বশবর্তী হয়ে আত্মীয়দের কি নিহত করা উচিত? কসমিক কানেকশন চ্যানেলের এই পর্বে আমরা স্বামী রামসুখদাস রচিত ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের 36 নম্বর শ্লোকটির ব্যাখ্যা বাংলা ভাষায় শুনব এবং প্রশ্নগুলির উত্তর খোঁজার চেষ্টা করব। পূর্ব শ্লোকে অর্জুন আত্মীয়গণকে বধ না করার দুটি কারণ দেখিয়েছেন। এখন পরিণামের দিকে লক্ষ্য রেখেও আত্মীয়দের আঘাত না করা প্রমাণিত করছেন। হে জনার্দন, ধৃতরাষ্ট্রের এই আত্মীয়গণকে হত্যা করে আমরা কি সুখ পাব? এই আত্মীয়দের মারলে আমাদের পাপই হবে। ধৃতরাষ্ট্রের পুত্রগণ এবং তাদের সহযোগী অন্য যত সৈন্য আছেন তাদের বধ করে জয়লাভ করলে আমাদের কি এমন আনন্দ হবে? যদি আমরা ক্রোধ অথবা লোভের তাড়নায় এদের হত্যাও করি, তাহলে সেই তাড়না প্রশমিত হলে আমাদের ক্রন্দন করতে হবে। অর্থাৎ ক্রোধ ও লোভের বশবর্তী হয়ে আমরা যে অনর্থ করে ফেলব তাতে আমাদের অনুতাপ করতে হবে। আততায়ী হলেও এই আত্মীয়দের কথা স্মরণে এলে তাদের অভাব আমাদের বারবার কষ্ট দেবে, তাদের মৃত্যুশোক সর্বক্ষণ পীড়িত করবে। এমতাবস্থায় আমরা কি কখনো প্রসন্নতা লাভ করতে পারবো? অর্থাৎ এদের হত্যা করলে আমরা যতদিন ইহলোকে অবস্থান করব ততদিন আমরা কখনো চিত্তে শান্তি পাব না, এবং এদের হত্যা করায় আমাদের যে পাপ হবে তা পরলোকেও আমাদের দুঃখ দেবে। আততায়ী 6 প্রকার হয়: অগ্নি সংযোগকারী, বিষ প্রদানকারী, অস্ত্রে সজ্জিত হয়ে বধ করতে উদ্যত, সম্পদ হরণকারী, জমি বা রাজ্য লুণ্ঠনকারী এবং নারী অপহরণকারী। এই 6 প্রকারই হচ্ছেন আততায়ী। দুর্যোধনাদির মধ্যে এই 6টি লক্ষণই দেখা যাচ্ছিল। তারা যতুগৃহে অগ্নিসংযোগ করে পাণ্ডবদের হত্যা করতে চেয়েছিলেন, ভীমকে বিষ পান করিয়ে জলে ফেলে দিয়েছিলেন, অস্ত্র ধারণপূর্বক পাণ্ডবদের হত্যা করার নিমিত্ত তো প্রস্তুত ছিলেনই, দূত ক্রীড়ায় কপটতার সাহায্যে এরা পাণ্ডবদের ধন ও রাজ্য হরণ করেছিলেন, জনপূর্ণ সভায় দ্রৌপদীকে এনে আমি তোকে জিতে নিয়েছি, এখন তুই আমার দাসী ইত্যাদি বলে তাকে খুবই অপমান করেছিলেন, এবং দুর্যোধন প্রভৃতির অনুপ্রেরণায় জয়দ্রথ দ্রৌপদীকে অপহরণ করেছিলেন। শাস্ত্রবচন অনুযায়ী আততায়ীকে বধ করলে হত্যাকারীকে কোনো দোষ স্পর্শ করে না। কিন্তু আততায়ীকে বধ করা উচিত হলেও বধ করা কাজটি ভালো নয়। শাস্ত্রেও আছে মানুষের কখনো কাউকে হিংসা করা উচিত নয়। হিংসা না করা পরম ধর্ম। আততায়ীকে বধ করো, এটি হলো অর্থশাস্ত্র, এবং কাউকে হিংসা করো না, এটি ধর্মশাস্ত্র। যাতে নিজের কোনো প্রকার স্বার্থ থাকে তাকে বলা হয় অর্থশাস্ত্র, এবং যার মধ্যে নিজের কোনো স্বার্থ থাকে না তাকে বলা হয় ধর্মশাস্ত্র। অর্থশাস্ত্রের চেয়ে ধর্মশাস্ত্র বলশালী। সুতরাং শাস্ত্রে যেখানে অর্থশাস্ত্র এবং ধর্মশাস্ত্র দুটির মধ্যে বিরোধ বাঁধে, সেখানে অর্থশাস্ত্রকে ত্যাগ করে ধর্মশাস্ত্রকেই গ্রহণ করা উচিত। সুতরাং ক্রোধ ও লোভের বশবর্তী হয়ে আমরা কেন আত্মীয়দের নিহত করব? দুর্যোধন আততায়ী হওয়ায় অর্জুন তাকে বধ করতে পারেন, কিন্তু তার আত্মীয় হওয়ায় অর্জুনের ধারণা দুর্যোধনকে বধ করলে তার পাপ হবে। কারণ শাস্ত্রের কথা হচ্ছে যে নিজ কুলকে নাশ করে সে অত্যন্ত পাপ করে। সুতরাং যে আততায়ী ঘনিষ্ঠ আত্মীয় তাকে কিভাবে বধ করা সম্ভব? তার সঙ্গে সম্পর্ক ছেদ করা বা তার থেকে পৃথক থাকা উচিত, কিন্তু বধ করা উচিত নয়। যেমন নিজের পুত্র যদি আততায়ী হয়ে ওঠে তাহলে তার সঙ্গে সম্পর্ক ত্যাগ করা যায়, কিন্তু তাকে কি কখনো হত্যা করা যেতে পারে? সম্পূর্ণ পাঠটি শোনার জন্য ধন্যবাদ। কমেন্ট করে জানান যে পাঠটি আপনাদের কেমন লাগলো। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আপনি যদি এই চ্যানেলে প্রথমবার আসেন তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।